ফেসবুকে আরও একটা নতুন সমস্যা চলে আসছে। আপনারা এখানে দেখতে পারতেছেন তারা এখানে একটা নোটিশ করছে, সেটা হচ্ছে যে ক্লেম ইউর আর্নিং ফ্রম অ্যাডস অন রিলস বিফোর দ্য এক্সপায়ার। তো এখানে যদি আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে অনেক অপশন দেখাতে পারে। বাট এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করব। যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে তারা যে নোটিফিকেশনটা দিচ্ছে, যাদের অলরেডি অ্যাডস অন রিলস মনিটাইজেশন আছে বা আপনাদের যদি নাও থাকে, সামনে যদি আপনাদের কোনো সেটআপ থাকে, যদি এই ধরনের সমস্যা হয় আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। তো দেখুন, আপনি যদি আপনার ড্যাশবোর্ডে এরকম একটা নোটিফিকেশন দেখেন তাহলে আপনি অবশ্যই এটাকে ঠিক করতে হবে। আমি প্রথমত দেখিয়ে দিচ্ছি ব্যাক করে। আপনারা যদি এখানে সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেন, ক্লিক করার পর এরকম একটা নোটিফিকেশন আপনি পাবেন, ঠিক আছে। এখন আপনি যদি এটাতে ক্লিক করে দেন, যদি আপনার এভাবে লোডিং হয়ে যদি এরকম সাদা কালার দেখায় তাহলে আপনি বুঝে নেবেন আপনার কোনো ধরনের কোনো সমস্যা নেই, এটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যু। কিন্তু আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর যদি আপনার এখানে যদি কোনো পে আউট অ্যাকাউন্ট সেট আপ চাচ্ছে বা হচ্ছে যে আপনার ট্যাক্স ইনফরমেশন চাচ্ছে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার পে আউট অ্যাকাউন্টে সমস্যা আছে, এটা আপনাকে ঠিক করতে হবে। আপনি কীভাবে ঠিক করবেন, এখানে অনেকগুলো অপশন আসবে আবার আপনাকে সঠিকভাবে আপনার তথ্যগুলো দেওয়ার জন্য বা আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য। তো এখানে কিন্তু আপনি অপশনগুলো পেয়ে যাবেন। আর যদি আপনি এরকম আসে, আপনার সাদা কালারের এরকম আসলে আপনি যদি কনফার্ম হতে চান যে আপনার পে আউটে কোনো সমস্যা আছে কিনা, সেক্ষেত্রে আপনাকে অন্য একটা অপশনে চলে যেতে হবে। আমি ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাক করবেন, তারপর এখানে একটু স্ক্রল ডাউন করলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন পে আউট, ঠিক আছে। পে আউটে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনার ইনকামের ট্রানজ্যাকশনগুলো চলে আসবে, তো আপনি ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাডস অন রিলসে যে পে আউট আছে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি সিলেক্ট করে নিলাম। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা সেটিংস আইকন আছে, আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। আমি সেটিংস আইকনে ক্লিক করে দিলাম। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আসার পর আপনার এটা যদি ভেরিফাইড দেখায়, আপনার ট্যাক্স ইনফরমেশন বা পে আউট যদি আপনার এখানে ভেরিফাইড দেখায় লাস্ট, তাহলে আপনি কোনো কিছু করতে হবে না, আপনার এটা ঠিকঠাক আছে। আর যদি এখানে আপনার পে আউট অ্যাকাউন্টে যদি আপনার ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার জন্য কোনো অপশন দেয় বা হচ্ছে যে এখানে যদি অ্যাড অপশন দেখায়, তাহলে আপনি বুঝে নেবেন আপনার এটাকে আবার সেট আপ করতে হবে, হয়তো ট্যাক্স ইনফরমেশন ঠিক করতে হবে বা কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আপনি সেগুলো ঠিক করতে পারবেন। কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন নভেম্বরের 9 তারিখে 2024 কিন্তু আমি লাস্ট আপডেট করছি বা এখানে ভেরিফাইড করছি, এটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। সেক্ষেত্রে আমার এখানে কিন্তু কোনো সমস্যা না। এখন যে নোটিফিকেশনটা তারা দিছে এটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণেই কিন্তু দিছে, ঠিক আছে। আপনারা যদি এখানে দেখেন এটা ফেসবুক টেকনিক্যাল ইস্যুর কারণে আসছে। তো সবার আসলে যে সবারই সমস্যা আছে এমনটা কিন্তু না, কারো টেকনিক্যাল ইস্যুর কারণেও আসে, এটা আবার অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে কয়েকদিন পরে। সো এটা নিয়ে টেনশন করবেন। আপনি আগে দেখবেন আপনার পে আউট অ্যাকাউন্ট ঠিক আছে কিনা বা আপনার ট্যাক্স ইনফরমেশন অলরেডি সাবমিট করা আছে কিনা বা ভেরিফাইড করা আছে কিনা। যদি থাকে তাহলে এইভাবে ক্লিক করলে যদি সাদা কালার আসে বা কোনো ধরনের কোনো অপশন না আসে, তাহলে আপনি এটা যেভাবে আছে এভাবে ফেলে রাখবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এটা নতুন একটা সমস্যা অনেকেরই কিন্তু আসতেছে। আর একটা কথা না বললেই নয়, আপনারা যখন এখানে সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যদি আপনারা এই অপশনটা দেখেন বা চলে আসে, আপনাদের অনেকে হতাশার মধ্যে পড়ে যাবেন। অনেকে ভাববেন হয়তো আপনাদের ইনকাম হবে না বা ইনকাম টোটালি বন্ধ হয়ে গেছে। আসলে বিষয়টা এমন না। কোনো সমস্যা যদি আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে আসে, তাহলে আপনারা একটু ঘাটাঘাটি করার চেষ্টা করবেন, তাহলে আপনারা নিজেরাই কিন্তু জানতে পারবেন। আপনারা ঘাটাঘাটি করেন না, সেজন্যই কিন্তু আপনারা বুঝতে পারেন না, এবং কি আপনারা অনেককে জিজ্ঞেস করেন, অনেকে কিন্তু আপনাদেরকে ভুল ডিসিশন দিয়ে দেয়, সেজন্য কিন্তু আপনাদের অনেক ক্ষতি হয়ে যায়। সেজন্য আপনারা ঘাটাঘাটি করবেন। তারপরেও যদি আপনারা না বুঝেন, আপনারা অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা কমেন্ট করেন এই আপডেটটা কার আসছে, কার সমস্যা আছে, কার নেই। ইনশাআল্লাহ যদি সমস্যা থাকে কমেন্ট করলে আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।